আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ওয়েব রিসার্চ। তো আমরা একটু লেখালেখি করি, এখানে দেখি ওয়েব রিসার্চটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে ওয়েব রিসার্চটা কি। ঠিক আছে, আর এখানে আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, তো ওয়েব রিসার্চ আলটিমেটলি ওয়েবসাইটকে রিসার্চ করা। এখন একটা ওয়েবসাইট তো আমরা জানি এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে তথ্য আছে। ঠিক আছে, তথ্য আছে এবং এই প্ল্যাটফর্ম থেকে সেবা গ্রহণ করা যায়, সেবা প্রদান করা যায়, এবং বিভিন্ন ওয়েবসাইট এমন থাকে যেখান থেকে আমরা সেবা কেনা বেচা করতে পারি, পণ্য কেনা বেচা করতে পারি, এবং অনলাইনে আলটিমেটলি যা আছে সবই তো ওয়েবসাইট, তাই না? তথ্য যাই বলি, আর আলটিমেটলি আমরা যে মাধ্যমটা ব্যবহার করি এই ওয়েবসাইট গুলোকে বের করতে, খুঁজতে, সেই মাধ্যমগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। ঠিক আছে, তো আমাদের এই ওয়েবসাইট বা আমাদের যে কাঙ্ক্ষিত তথ্য, এই তথ্যগুলোকে খুঁজে পেতে আমরা যে মেথডটা ব্যবহার করি সেই মেথডটাকে বলা হচ্ছে রিসার্চ। ঠিক আছে, রিসার্চ অর্থ হচ্ছে গবেষণা, অনুসন্ধান বা তদন্ত। এখানে আমাদের রিসার্চের আগে আমরা একটু আসি সার্চ করা। ঠিক আছে, এই সার্চ বা রিসার্চ, এই গবেষণা, অনুসন্ধান বা তদন্ত, এটা আসলে কেন করার প্রয়োজন পড়ে? এটা আমাদের করার প্রয়োজন পড়ে যখন আমাদেরকে কোনো ক্লায়েন্ট কোনো একটা স্পেসিফিক টপিকের উপরে তথ্য অনুসন্ধানের কাজ দেয়। আমাদেরকে যখন বলে যে আমার এই টপিকের উপরে, এই পেশার উপরে লোক, বা এই টপিকের উপরে ওয়েবসাইট বা এই লোকেশন থেকে এই তথ্য, এরকম একটা স্পেসিফিক কিওয়ার্ড ধরে যখন আমাকে বলে এই কিওয়ার্ডে এই তথ্য আছে, এই তথ্যগুলো আমার লাগবে, তো ঠিক তখন তার এই চাহিদা মানে পূর্ণ করতে, তার যে নিশ প্রয়োজনগুলো আমার পূর্ণ করতে যে রিসার্চ, যে অনুসন্ধান চালাইতে হয়, কারণ তার তথ্যগুলো তো আসলে আমি অনুসন্ধান বা গবেষণা না করলে পাবো না, তাই না? তার তথ্যগুলোকে শুধু অনুসন্ধান না, আমি চাইলে পরেই যে কোনো তথ্য নিতে পারি না। আমার তথ্যকে বিচার করে দেখতে হয় যে এই তথ্যগুলো আদৌ আমার ক্লায়েন্টের কাঙ্ক্ষিত তথ্য কিনা। ঠিক আছে, বিচার করার পরে নিতে হয়। এই জন্য এই তথ্যগুলো আলটিমেটলি আমরা পেয়ে থাকি বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, এবং যেহেতু এগুলো খুঁজে পাওয়ার পরে ক্লায়েন্টের তথ্যের সঙ্গে যাচাই করতে হয়, বিচার করতে হয় যে আদৌ এগুলো নেওয়ার যোগ্য কিনা। হ্যাঁ, তো এই বিচারেই মূলত ওয়েবসাইট রিসার্চটা হচ্ছে আমাদের করা হয়ে থাকে, এবং এটাকে বলা হয় ওয়েবসাইট রিসার্চ, কারণ আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ম্যানুয়ালি তথ্যকে যাচাই করে, বিচার করে, তারপরে তথ্যগুলোকে সংগ্রহ করে থাকি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে। ঠিক আছে, এই ওয়েবসাইট রিসার্চটা করতে গেলে আমাদের কি অনলাইনে থাকতে প্রয়োজন হয় না? এক্স্যাক্টলি, আমাদের কিন্তু এখানে অনলাইনে থাকার প্রয়োজন আছে। আপনাদের হয়তো মনে হইতে পারে যে আরে স্যার, এটা কি বলার কিছু আছে, এটা একটা সিলি জিনিস, এটা অনলাইনে থাকতে হবে, তো আমরা জানি। তো আমরা একটা বিষয় জেনেছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে টার্ম, তাই না? তো ওয়েব রিসার্চ যেমন একটা টার্ম কাজের, ঠিক তেমনি আমাদের এই ওয়েব রিসার্চকে আরো কয়েকটা টার্মে চেনা যায়, বা আরো কয়েকটা নামে আমরা চিনতে পারি। সেটা হচ্ছে রিসার্চ। তো ওয়েবসাইট রিসার্চের যে কাজটা, এটা কি আসলে অনলাইনে করা হয় না? এটা কিন্তু অনলাইনে করা হয়। ঠিক আছে, আপনারা চেষ্টা করেন আমার কথার সাথে সাথে চ্যাট বক্সে রেসপন্স করার। ওকে, আচ্ছা, এছাড়া আমরা এটাকে আরো একটা টার্মে চিনবো সামনে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ইন্টারনেট রিসার্চ। কারণ দেখেন, আমাদের এখানে কিন্তু অনলাইনের পাশাপাশি, মানে যেটাই বলি, আমরা ইন্টারনেটে যত কিছুই রিসার্চ করি, মানে ওয়েবসাইট রিসার্চ করি আর যাই করি না কেন, এর জন্য আমাদের অনলাইনে থাকতে হয় এবং প্রয়োজন হয় ইন্টারনেট। তাই এই ওয়েব রিসার্চ বা ওয়েবসাইট রিসার্চের যে কাজটা, এটা আলটিমেটলি আরো দুটো নামে পরিচিত, সেটা হচ্ছে অনলাইন রিসার্চ বা ইন্টারনেট রিসার্চ নামে। বুঝতে পেরেছেন সবাই? এবং এই দুটো সিমিলার টার্ম, ঠিক আছে, বাট আমাদের মেইন টার্মটা কি? মেইন টার্ম কি অনলাইন রিসার্চ? না। ইন্টারনেট রিসার্চ? না। মেইন টার্মটা হচ্ছে ওয়েব রিসার্চ, মানে ওয়েবসাইট কে কি করা, অনুসন্ধান করা, গবেষণা করা, তদন্ত করা যে আদৌ এই ওয়েবসাইটে তথ্যগুলো আছে কিনা। ঠিক আছে, যেহেতু এই ওয়েবসাইট রিসার্চের জন্য যে ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হয়, সেই ক্রাইটেরিয়া গুলো হচ্ছে এইটা। তো প্রচলিত কথায় অনেক কিছু প্রচলন ঘটে যায় না, ঠিক তেমনি এই ওয়েব রিসার্চ টার্মটা অনলাইন মার্কেটপ্লেসের মধ্যে অনলাইন রিসার্চ এবং ইন্টারনেট রিসার্চ নামেও পরিচিত, এবং এই টপিকের উপরে গিগ বা অনেক অ্যাক্টিভ স্কিল গুলো আছে। ঠিক আছে, আমরা অনলাইনে গেলে এ সম্পর্কে তথ্য পাবো, এটা আমরা ইনশাল্লাহ সামনে পাবো। যাই হোক, তো আমরা জানতে পারলাম আসলে ওয়েব রিসার্চটা কি।
এই যেখানে ওয়েব রিসার্চটা কি আমরা জানতে পারলাম সবাই, অনলাইন রিসার্চ, ইন্টারনেট রিসার্চ। ধন্যবাদ। এবার আমরা এখানে আরো একটা টার্ম সম্পর্কে জেনেছি, যেটা আমরা অনেকে জানি এবং অনেকে জানি না। সেই টার্মটা কি? সেই টার্মটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড সম্পর্কে তো আপনারা অনেকে ধারণা রাখেন। হ্যাঁ, কিওয়ার্ডের সহজ সাধারণ স্বাভাবিক একটা সংজ্ঞা হচ্ছে আমরা যা সার্চ করি, আমাদের যা প্রয়োজন সেটাই কিওয়ার্ড। ঠিক আছে? এখন আপনাদের অনেকের চিন্তায় এটা আছে যে কিওয়ার্ড হচ্ছে ওই সমস্ত শব্দ যেগুলো আমরা অনলাইনে লিখে সার্চ করি। না, দ্যাটস নট হোয়াট কিওয়ার্ড ইজ। কিওয়ার্ড হতে পারে আপনার বলা গোপন কোনো তথ্য, ঠিক আছে, যেটা অন্য কেউ জানতে চায়, এটা মুখে মুখে বলাও হতে পারে। ঠিক আছে? কিওয়ার্ড হইতে পারে এমন কোন একটা মূল শব্দ বা এমন কোন মূল বাক্য, ক্যারেক্টার, সিম্বলস যেটা আপনার অন্য কোনো প্রয়োজনে লাগবে। ঠিক আছে? সেটা হতে পারে কোনো পাসওয়ার্ড, কোনো সিকিউরিটি কোড, সামথিং। হ্যাঁ, এছাড়া কিওয়ার্ড হতে পারে যে আপনি আজকে বাজারে গিয়ে কি খাবেন, কি কিনবেন, এগুলো আপনার কিওয়ার্ড হইতে পারে। ঠিক আছে? এটা ছিল সহজ সাধারণভাবে বোঝানোর কিছু টেকনিক, সরি, বোঝানোর কিছু বিষয়। হ্যাঁ, আমি এটাকে একটু সংজ্ঞায়িত করে বলার চেষ্টা করি। ঠিক আছে? কিওয়ার্ড নিয়ে আপনারা কিন্তু স্টাডি করবেন। এখন আপনাদের স্টাডি টাস্ক দুটো থাকবে, খাতায় লিখে ফেলেন। সেটা হচ্ছে ওয়েব রিসার্চ, একটা স্টাডি টাস্ক যে ওয়েব রিসার্চ কি আমি বলে দিচ্ছি, বাট নিজেও রিসার্চ করবেন। এবং আরেকটা হচ্ছে কিওয়ার্ড কি, লিখে সার্চ করলে হাজার হাজার আর্টিকেল পেয়ে যাবেন। এবং আমার কাছে যে ওহি নাজিল হয়েছিল তা না, আমিও কিন্তু পড়ে পড়েই জেনেছি। তো আপনারা অবশ্যই স্টাডি করবেন, কারণ একজন শেখানো আর নিজে পড়ে উপলব্ধি করা, আত্ম উপলব্ধি হচ্ছে বড় জিনিস। ঠিক আছে? তো আত্ম উপলব্ধি প্রয়োজন, এটা আপনারা নিজেরাও করবেন, স্টাডি করবেন। আচ্ছা, তো আমরা কিওয়ার্ডে আসি। কিওয়ার্ড হলো, আমি খুব সহজ স্বাভাবিক ভাবে বলার চেষ্টা করছি, সংজ্ঞাটা খুব খুব ক্লিন ওয়েতে রেকর্ডিং এ থাকবে। তাই প্লিজ এটা মেক শিওর করবেন যে রেকর্ডিংটা আপনি স্টপ করে করে দেখেন এবং বোঝা এবং আপনার মনে রাখা এক জিনিস না, তাই বোঝার চেষ্টা করবেন। মনে আপনি পরেও করে নিতে পারেন ভিডিও পজ করে করে। তো কিওয়ার্ড হলো এমন একটি শব্দ বা একগুচ্ছ শব্দ, হ্যাঁ, যা একটি আর্টিকেল বা কোনো একটা ওয়েব পেজের মূল বিষয়বস্তুকে নির্দেশ করে। ঠিক আছে? সেটা হতে পারে আপনি জানতে চাচ্ছেন এমন কোনো বিষয়বস্তুকে, বা আপনি সংগ্রহ করতে চাচ্ছেন এমন কোনো তথ্যকে নির্দেশ করে, তখন সেটাকে কিওয়ার্ড বলে। ঠিক আছে? আমি যদি আরেকটু এলাবোরেট করে বলতে চাই, তাহলে বলা যায় কিওয়ার্ড হচ্ছে সেই সকল শব্দ বা শব্দগুচ্ছ যা ব্যবহার করে কোনো একজন ব্যক্তি গুগল বা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে তার কাঙ্ক্ষিত পণ্য, সেবা বা তথ্য অনুসন্ধান করে থাকে। ঠিক আছে? এটাই হচ্ছে কিওয়ার্ড। এবং কিওয়ার্ডের সহজ সাধারণ সংজ্ঞা যেমনটা বললাম, আমরা যা সার্চ করি তাই কিওয়ার্ড। ঠিক আছে? আর যেহেতু আমরা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, আমাদের কাজ হচ্ছে রিসার্চ করা অনলাইনে, তো সেক্ষেত্রে আমরা অনলাইনে যা লিখে সার্চ করি, সে ক্লায়েন্টের জন্য হোক, নিজের প্রয়োজন হোক, এটাই হচ্ছে কিওয়ার্ড। বুঝতে পারলেন কিওয়ার্ড কি জিনিস? আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে কিওয়ার্ডের প্রকারভেদ সহ। ঠিক আছে? তো আমি যদি এখানে সার্চ করি, ধরেন কফি লিখে সার্চ করলাম। ঠিক আছে? এখন এই যে সার্চ করে দিছি কফি, ধরেন আমি তৈরি করতে চাচ্ছি যে কিভাবে কফি তৈরি করা, সরি, আমি জানতে চাচ্ছি কিভাবে কফি তৈরি করা যায়। এখন এই বিষয়টা জানতে হলে কি আমার গুগলে সার্চ করতে হবে? আমি রান্না করতে জানি না। হ্যাঁ, তো এখন আমি গুগলে সার্চ করলাম কফি, এবং কফি কিন্তু আমি জানতে চাচ্ছি যে টপিকটা, সেই মূল শব্দটা হচ্ছে কফি। এবং আমরা শুরুতেই জেনেছি যে কিওয়ার্ড হলো এমন একটা শব্দ যা মূলত একজন একজন ব্যক্তির চাহিদাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? সেই ব্যক্তি কি জানতে চাচ্ছে সেটা হতে পারে কোন একটা ওয়েব পেজের মূল আর্টিকেল। তো এখন আমি এমন একটা আর্টিকেল চাচ্ছি যে আর্টিকেলে বলা আছে কফি কিভাবে তৈরি করে। তো আমি শুধুমাত্র কফি লিখে দিলাম। কফি লিখে দেওয়ার পর আমার এখানে আসছে রেজাল্ট অ্যাবাউট কফি, বেভারেজ, হেন তেন অনেক কিছু, অনেকগুলো ছবি চলে আসলো, কফির অরিজিন চলে আসছে, কোথায় কোথায় কেমনে কি হয়, কফির টেস্টের ব্যাপারে। হ্যাঁ, তারপরে নিচে আসলে পরে আমি হয়তো এই যে অরিজিন, টাইপ, ইউজ, হিস্টোরি, ফ্যাক্টস, অনেক কিছু চলে আসছে। হ্যাঁ, কফি কি আমার স্বাস্থ্যের জন্য ভালো কিনা, হ্যাঁ, অনেক আড্ডম বাড্ডম ঘোড়ার ডিম চলে আসছে। বাট আমি তো এটা চাচ্ছি না ভাই, তাই না? আমি চাচ্ছি জানতে যে কফি ভাই আসলে কেমনে বানায়।